নবীজি বলেন মান রায়ানি ফাকাদরাল হক আনামি, আমারে দেখলে হককে দেখার বাকি নাই। এই সাহাবী, সেদিন আমি যাইনি, আমাকে ভালোবাসার পরে আল্লাহ আমার রূপ ধরে তোমার ঘরে এসেছিল, সেটা হয়েছে আল্লাহ দর্শন। এই দেশের আলেম ওলামারা আপনাদের ওয়াজ আজকে করি, আপনারা বলেছিলেন নবীজিকে সাহাবা স্বপ্নে দেখেছিলেন, বলেন নাই? খাজা বাবা বলেছে তোমরা যদি আল্লাহ দেখতে চাও আমি খাজার চেহারা মুবারকের দিকে তাকাও। এটা তো আমি বলি নাই, বোয়ালিশা কালান্দার বলেছেন, আমি বলি নাই। আমি আমার মুর্শিদের খেদমতে শতবার রসুল দর্শন করেছি, রসুল নয় আমি আল্লাহ দর্শন করেছি, তাও তো আমি বলি নাই। জালালউদ্দিন রুমি বলেছেন খুদ বখুদ মুল্লা সুদ কামেল নাসুদ গুলামে শামসু তাবরিজে নাসুদ, আমি কিছু হইতে পারি নাই, শামসু তাবরিজের চরণে আমি আল্লাহ দর্শন করেছি, তাও তো আমি বলি নাই। আল্লাহ কোরআনে বলে দিল রসুলের হাত আল্লাহর হাত, এটা তো আমি বলি নাই। পাউডি কি বাইপেলের? পাউডিও তো আল্লাহরই হয়। বেহেশতের মধ্যে যে ফেরেশতারা আদম নবীকে সাজদা করেছিলেন, আমি জানতে চাই ফেরেশতাদের মধ্যে জিবরাইল একজন না? তো জিবরাইল যখন আমার নবীর কাছে ওখানে আসছে তখন কি সাজদা করে নাই? তো বলেন না কেন আপনারা? আর যদি না করে তো জিবরাইলের চাকরি নাই, তাকে চাকরি। সংসদ ভবনে যদি শেখ হাসিনা মাইনুল ভাই ফুলের মালা দিয়ে থাকে, কুমিল্লা গেল শেখ হাসিনা ফুলের মালা পাবে? যদি বেহেশতের মধ্যে আদম নবীকে ফেরেশতারা সাজদা করে থাকে, আদমের চেহারা আল্লাহর চেহারা, আদমের হাত আল্লাহর হাত, আদমের ভিতরে আছে আল্লাহ, আদম জমিনের প্রতিনিধি, এই চারটা কারণে যদি সাজদা দিয়ে থাকে, এই চারটা কারণে তো আমার নবীজির মধ্যে আছে, তাইলে ফেরেশতারা সেদিন সাজদা দিয়েছিল। তাই কোরআনে আসছে মাথা নতকারীর সাথে মাথা নত করো, মাথা নতকারীর সাথে মাথা নত করো। এই আয়াতের শানে নজুল খুলে দেখুন, আমি এটা গবেষণা করে দেখলাম, জানি রে কি কয়। সেসব মাথা নত কে করলো? সূরা আনামের 9 নম্বর আয়াত খুলে দেখুন। আমি যখন জিব্রাইল পাঠাই, মানব আকৃতিতে পাঠাই, তাহলে জিব্রাইল আসছিল মানব আকৃতিতে, যে কোনো সাহাবার সুরত ধরছে, দৈরা সাইরা যখন নবীজির কদমে লুটে পড়ে গেছেন, সাহাবারা জিজ্ঞাসা করছে তিনি কে? তিনি আপনার চরণে সাজদা দিয়েছেন। তখন আয়াত আসছে মাথা নতকারীর সাথে মাথা নত করো। তাইলে আমরা এই যে নামাজ পড়তেছি, রোজা থাকতেছি, হজ করতেছি, যাকাত দিতাছি, কুরবানি দিতাছি, পাঞ্জাগানা নামাজ, তারপর সর্বস্ব 27 সর্বপরাত, মাথা নতকারীর সাথে মাথা নত করেছেন? সূরা কাফের 105 নম্বর আয়াত খুলে দেখুন। আমি আল্লাহর ওহীকৃত বাণী যদি তোমরা ব্যর্থ করো, তোমাদের কর্মফল বিনষ্ট হয়ে যাবে। তবে কর্মফল বিনষ্ট তো হবেই, তোমাদেরকে ওজন করা হবে না। এটা ফসা কাডলের মতন, 2-4টা কুশ পাইছেন আর ভাই বতা মতা যা আছে হালো ফালাই দিব। সূরা কাফের 5 নম্বর আয়াত খুলে দেখুন, 105 নম্বর আয়াত। একটি আয়াত যদি তোমরা ব্যর্থ করার চেষ্টা করো, একটি আয়াত যদি তোমরা ব্যর্থ করার চেষ্টা করো, অস্বীকার করো, শুধু তাই না, এই আয়াতের মধ্যে আরেকটা চমৎকার কথা আছে, আমি আল্লাহ সাক্ষাৎকেও যদি তোমরা অস্বীকার করো। আমি আল্লাহ সাক্ষাৎ কি? আপনার আল্লাহ সাক্ষাৎ কি? এই দেশের আলেম ওলামারা আপনাদের ওয়াজ আজকে করি, আপনারা বলেছিলেন নবীজিকে সাহাবা স্বপ্নে দেখেছিলেন, বলেন নাই? স্বপ্নে দেখে পরের দিন কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে রাত্রে আপনাকে স্বপ্নে দর্শন করেছি। নবীজি বলেন তারপর বলো। আমি সাজদা করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার ঘরে গিয়েছিলেন? না, আমি তোমার ঘরে যাই নাই। কেন যান নাই? ভক্তের ঘরে গুরুর গভীর রাত্রে যাইতে পারে না, তুমি তোমার স্ত্রী নিয়ে শুয়ে আছো, আমি মদিনার নবী শেখ হাটে যাইনি। ইয়া রাসূলুল্লাহ, তাইলে কে গিয়েছিল? ইবলিশ? না না না, সূরা আনামের 112 নম্বর আয়াত, প্রত্যেক নবীগণের প্রকাশ্য শত্রু ইবলিশ। ইবলিশ আমার সুরত ধরতে পারে? সাহাবা কোথাইলে আপনিও গেলেন না, ইবলিশও গেল না, তাইলে গেল কে? জিন? না 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 না, 7 আসমানের নবী, 7 জমিনের নবী, অগণিত পয়গম্বরের নবী, আমি জিনেরও নবী, জিনও আমার সুরত ধরতে পারে না, তাইলে গেল কে? তাইলে আমার সাজদা কি বিফলে যাবে? না 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 না, তোমার সাজদা বিফলে যাবে না। জাহান্নামের গেটের মধ্যে, বেহেশতের মধ্যে ওইখানে লেখা থাকবে সাহাবারা কোনোদিন বেহেশত দুজকে যাবে না, ইবলিশও বেহেশতে যাবে না, আল্লাহ নেই বিচার ছাড়বে না, তোমার সাজদা কোনোদিন বিফলে যাইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, সাজদাটা আমি কারে দিলাম? নবীজি বলেন মান রায়ানি ফাকাদরাল হক আনামি, আমারে দেখলে হককে দেখার বাকি নাই। এই সাহাবী, সেদিন আমি যাইনি, আমাকে ভালোবাসার পরে আল্লাহ আমার রূপ ধরে তোমার ঘরে এসেছিল, সেটা হয়েছে আল্লাহ দর্শন। আমি আপনাদের কাছে পায়ে হাত দিয়ে বলতে চাই, ধরেন কথার কথা, আমার গুরু 10 বছর আগে বিদায় নিয়েছে, মাজার হয়েছে, পাকা ডালাই হয়ে গেছে রোড দিয়ে। আমি আজকে রাত্রে গুরুরে স্বপ্নে দেখলাম। কে আসলো আমার ঘরে?
গুরু আসছে, এই ডালায় দরজা খুলে আছে না? কে আসলো? সূরার 51 নম্বর আয়াত খুলে দেখুন। আমি আল্লাহ 3 পদ্ধতিতে মানুষের সাথে কথা বলি। 1 নাম্বার ওহির দরজা বন্ধ। 2 নাম্বার দ্রুত পাঠিয়ে, দ্রুত মানে জিব্রাইল। 3 নাম্বার ছদ্মবেশ। আমি স্বপ্ন জারি রেখেছি, স্বপ্ন সম্বন্ধে কেউ যদি মিথ্যা কথা বলে, আল্লাহ সম্বন্ধে মিথ্যা কথা বলা হবে, আমি প্রত্যেকটা গুরু রূপে রূপে তার ঘরের মধ্যে আমি গুরু রূপে তার সাথে দর্শন দিই, সেটাই হয় আল্লাহ দর্শন। এই যে যদি আমার গুসাই, যদি আমার গুরু যদি বাড়িতে থাকে, আমি যদি আজকে রাত্রে 12টার সময় স্বপ্নে দেখি আমার গুরুর পাশে যে ছেলেটা আছে তাকে ফোন দিলাম, এই আমি একটু আগে গুরুকে স্বপ্নে দেখলাম, কইরে কাই গুরু যে আমার সাথে শুয়ে রয়েছে, এই বেটা আমি তো স্বপ্নে দেখছি, এটা সত্য? সে বলে না গুরু তো আমার লোকের শৈলী আইসে না, এটাও তো সত্য। 2টা সত্য দেখান হইতারে না। গুরু আসে না সেটাও সত্য, আমি স্বপ্নে দেখেছি গুরুকে, এটাও সত্য। তাইলে আসছিল কে? সূরা আনামের 112 নম্বর আয়াত প্রমাণ করে, যেই ব্যক্তি আদম কাবায় সাজদা নেয়, যেই ব্যক্তি আদম কাবায় সাজদা করে, তার সুরত ইবলিস ধরতে। তাইলে আসলো কে? ইবলিসও আইলো না, আমার গুরু আইলো না, আমার দেহ সত্য। সেদিন কে আসছিল? সেদিন আল্লাহ বলেন তার গুরু রূপে যেদিন পবিত্র হয়ে যায়, ফানাক হয়ে যায়, সেজন পাগল হয়ে যায়, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার গুরু রূপে আমি তার ঘরের মধ্যে দর্শন দিই, সেটাকে বলে আল্লাহ দর্শন। আমি ছোট মানুষ, কলেজ স্টুডেন্ট, আমি আমার ঘরে বসে যতটুকু জানি, যতটুকু পারি ততটুকু বললাম। এখানে মাইনুল কবির ভাই অনেক সাধক মানুষ, মনিউদ্দিন ভান্ডারী ভাই, অ্যাডভোকেট আফা আসছে, তারপরে এখানে একজন সাধু মানুষ আছে, ওনার সাথে আমি 1 ঘন্টা বসছিলাম। আমি অনেক ভালো ভালো কথা ওনার কাছ থেকে দর্শন করছি, এবং আমার গুরুর কথা ওনার কাছে বসার পরে মনে হয়েছে আমি আপনাদের চরণে ভক্তি রেখে পাক পাঞ্জাতনের খেদমত যেন করতে পারি, ওলি আল্লাহর চরণে যেন থাকতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।